গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে খুব 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 স্পেশাল দিন আমার কাছে। আজকে হচ্ছে আমার বার্থডে। তো কাল থেকে প্রচুর প্রচুর উইশ করেছে আমার বন্ধু বান্ধবরা, তাদেরকে সবাইকে জানি থ্যাংক ইউ সো মাচ। মানে এত উইশ করেছে আমি আর স্ট্যাটাসে দিতে পারছি, মানে এরকম অবস্থা হয়ে গেছে। যাই হোক, খুব খুব ভালো লেগেছে। আগের বছর তো সেরকম মানে ভিডিও বানাতেই পারিনি বার্থডের জন্য, কারণ আগের বছর দীঘা থেকে ফিরছিলাম আর সারা রাত ট্রেন ক্যান্সেল হয়ে গেছিলো বলে সারা রাত প্ল্যাটফর্মে বসেই কাটিয়েছিলাম। মানে ওই দিনটা আমি ভুলবো না, ওই মানে জন্মদিনের রাতটা। যাই হোক, এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে 9:30। এবার স্নান টান করতে যাবো, তারপরে দেখি যে কী করতে হয় না করতে হয়। আজকে তো মনে হচ্ছে সব দিক দিয়ে ছুটি আমার। তো যাই হোক, বিকালবেলা আমার আবার পড়া আছে, পড়তে যাবো। বন্ধুদেরকে বলেছি যে আজকে যাও পড়তে, বেকার কামাই করে লাভ নেই, কারণ সেরকম তো কোনো ব্যাপার নেই যে কিছু হবে না হবে। আমি মাকে বলেছি কিচ্ছু করতে হবে না, কারণ আমার জন্মদিনে কিছু করলে আমার ভালো লাগে না, মানে এমনি ঠিক আছে। তো আজকে পড়া আছে, পড়তে টড়তে যাবো। হ্যাঁ, যাই হোক, আজকে যেমনই কাটবে দিনটা সবই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো ব্লগটা স্টার্ট করা যাক। ফাইনালি এখানে আমার স্নান হয়ে গেছে আর আমি একটু যাব মন্দিরে। তো ভাবলাম যে আজকের দিনটা একটুখানি ঠাকুরের কাছ থেকেই স্টার্ট করি। খুব ইচ্ছা করছে একটু পুজো দিতে, তাই জন্য যাবোই। সামনেই যাব কালীতলা মন্দিরে, পুজোটা দিতে যাব, তারপরে এসে ঘরের পুজো করবো। ফাইনালি বেরোলাম, ভেবেছিলাম হেঁটে যাব, কিন্তু দেরি হয়ে যাবে, ওই জন্য সাইকেল নিয়ে যাই। এই যে এখানে আমার সমস্ত কিছু কেনা হয়ে গেছে, সুন্দর পুজো হয়ে গেছে আমার। হচ্ছে আমার গপু সাথে একটা কথা আজকে শেয়ার করি আমি। আজকে আমার জন্মদিন তো বটেই, তার সাথে সাথে কিন্তু আমার গোপালেরও কিন্তু জন্মদিন। তার কারণ আমার জন্মদিনের দিনই আমার গোপাল এসেছিলো, মানে আমার 1 বছর জন্মদিন খুব বড় করে হয়েছিল। সো তখন পাড়ারই একটা মামা আমাকে গোপাল দিয়েছিল। তার আগে আমি মায়ের থেকে গোপাল চাওয়ার জন্য অনেক বায়না করেছি যে আমাকে একটা গোপাল কিনে দাও। তো মা বলেছিল আমাকে কথাতেই যে গোপাল নিলেই তাকে অনেক যত্নে রাখতে হবে, একটা সুন্দর জায়গা রাখতে হবে, যে জায়গাটা আমাদের নেই। তারপর অত যত্ন তুই করতে পারবি না, এর থেকে ভালো যখন তুই শ্বশুর বাড়ি যাবি তখন তুই গোপাল নিবি, এরম মা আমার কথা বলেছিল। কিন্তু তারপরে দেখি হঠাৎ আমার জন্মদিনের দিনকে সেই মামাটা এসে আমাকে একটা বাস্কেট মতন দিয়ে গেল। তো আমি ওর মধ্যে জানি না গোপাল আছে কিনা, কারণ ওটা ঢাকা দেওয়া ছিল। সো আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি হয়তো কিছু একটা আছে, গিফট ফিফট অন্য, মানে আমি সাইডে রেখে দিয়েছি। সো তারপরে মানে দিয়ে যাওয়ার পর থেকেই অনেক গিফটের মধ্যে আমার খালি ওই গিফটটাই খুলতে ইচ্ছা করছে, কারণ গোপাল তো ওখানে বন্দি হয়ে আছে না। সো আমি তো জানি না, আর মামাটা আমাকে বলেও নি, ভেবেছে আমি সারপ্রাইজড হয়ে যাবো বলে আমাকে বলেও নি, কিন্তু আমি সাইডে রেখে দিয়েছি। পাখাটা চালাই, কি গরম করছে ওরে। যাই হোক, যেটা বলছিলাম যে আমি সাইডে রেখে দিয়েছি। আমার খালি মনে হচ্ছে যে না, ছুটে যাই, আমি ওটা আগে খুলি, দেখি কি দিয়েছে। সো যেমন ভাবনা তেমনই কাজ। আমি গেলাম, খুললাম, সবার সামনে দেখি যে ছোট্ট একটা গোপাল। এত ভালো লাগছিল তখন গোপালটাকে দেখে, যে মানে মনে হচ্ছিল শুধু ওর দিকেই তাকাই। তো আমার সাথে সাথে কিন্তু আমার গোপালেরও আজকে জন্মদিন। হ্যাঁ, জন্মাষ্টমী তো গোপালের ওটা আসল জন্মদিন, কিন্তু আমার বাড়িতে আমার গোপালের জন্মদিন হচ্ছে আমার জন্মদিনের দিন। সো আজকে আমারও বার্থডে আর আমার গোপালেরও বার্থডে। সকাল থেকে রান্নাঘরে আসতে পারিনি, আর রান্নাঘরে এসে দেখি জোরদার প্রিপারেশন। আমি মাকে বলেইছিলাম কিছু করতে হবে না, আমার মা চিংড়ি মাছ, মাংস সব কিছু করছে। যাই হোক, আমি তো জল খাই সকাল থেকে, একটু জলও খাইনি আমি। এই হচ্ছে চিংড়ি মাছ। হ্যাঁ ঠিক আছে তুমি যাও। এই হচ্ছে চিংড়ি মাছ, আর এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা, আর এই যে সব কিছু এখানে রয়েছে। স্নান করতে গেল আর আমাকে বলে গেল চিংড়ি মাছটা একটুখানি করতে, মানে সব মশলাপাতি দিয়ে গেছে। এই যে এখানে এখানে টক দই সব কিছু দিয়ে গেছে, বুঝিয়েও দিয়ে গেছে আমাকে। আর এখানে এই যে চিংড়ি মাছটা দেখালাম, ভাজাও হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা বলে মশলাটা দেবো, তারপরে দইটা দেবো, স্টেপ বাই স্টেপ আমাকে বলে গেছে, ওগুলো করতে হবে। যাই হোক, সো এই যে এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার, এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি।
এখানে আমি টক দই আর চিংড়ি মাছ দুটোই দিয়ে দিয়েছি। এবার সুন্দর এটাকে কষে নিচ্ছি। মশলার গন্ধটা পুরোটাই চলে গেছে কিন্তু, হ্যাঁ, তাও এই চিংড়ি মাছের ভেতরে মশলাগুলো ঢুকবে বলে কষছি। এই যে লাঞ্চ করার জন্য আমি রেডি হয়ে গেছি। আমার আমারটা মামাকে গিফট করেছে, আমার খুব খুব পছন্দ হয়েছে। আমি জন্মদিনের জন্য স্পেশালি কিছু জামা কিনিনি, তার কারণ এমনিতেই আমার কাছে অনেকগুলো নতুন জামা তুলেছিল বলে মাকে বলেছিলাম যে কিনে দিতে হবে না, থাক পরে কিনে দিও মাকে, কিন্তু প্রত্যেক বছরই কিনে দেয়, তাই জন্য এই বছরও আমাকে না জানিয়ে এই জামাটা দিয়েছে। আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তোমার সাথে দেখাই মাঝে কি কি রান্না করেছে। এই দেখো পুরো গ্র্যান্ড মা সাজিয়ে দিয়েছে, ওরে বাবারে। এই হচ্ছে চিংড়ি মাছ, মাটন, দই, এটা শাক ভাজা। চল, আমি খুব খুব খুশি, ঠিক আছে। আমি না মানে কালকে আমার মনে হয়েছিল যে আমার মা হয়তো আমার জন্মদিনটা হয়তো ভুলে গেছে, হয়তো এত কাজের এটা তো মনে নেই, মানে খালি কাল থেকে আমার এরকমই মনে হচ্ছিলো। কিন্তু তারপরে মানে মা আমায় কিছু বলেনি যে এইগুলো হবে, এরকম কিছু করে দেবে। আমি জানি ভুলে গেছে, আমি আর মনে করাইনি, একটু রাগই হয়েছিল। অ্যান্ড তারপরে যখন সকালবেলা এসে দেখি সব কিছু তোড়জোড়, অ্যান্ড তারপরেতে আমাকে হোয়াটসঅ্যাপেতে উইশ করা, এটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছিলো। তখন মানে আমি বলে বোঝাতে পারবো না। তো কাল থেকে আমি একটু রেগেছিলাম মায়ের উপরেতে, তাই জন্য আমি রাগ করে দিদার বাড়ি থেকে শুয়েছিলাম, ঘরে ঘুমাইও নি, দিদার ঘরে থেকে ঘুমিয়েছিলাম। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, আমি খুব 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 খুশি হয়েছি। অ্যান্ড এই যে ফাইনালি আমি খেতে বসছি, জানি না পুরোটা খেতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করবো, কারণ আমি এত কিছু তো খাই না, ঠিক আছে। সবই একটু একটু করে খাওয়ার চেষ্টা করবো, যেহেতু মা এত ভালোবেসে বানিয়েছে আমার জন্য। তো দেখি কতটা খেতে পারি না। এই আমি খেতে পেরেছি। এখানে এখনো চিংড়ি মাছ দুটো রয়েছে, মাংস রয়েছে, দইটা আমি হাতে দিইনি, আর চাটনিটা ছোটো ভাই জাস্ট আগে দিয়ে গেল। চাটনি ফাটনি আমি খাই না, সো খাইনি। আর এখানে এই যে ভাতও রয়েছে, আমি খেতে পারছি না, বাপরে বাপ, পুরো পেট পুরো ফুলে গেছে আমার, আমি প্রচুর খেয়ে ফেলেছি। আসলে আমি একেবারে না এতটা খাই না, মানে আমি একটু একটু করে অনেকবার খাই, কিন্তু মা ওই একটুর খাবারটা মা একেবারে খাওয়াতে চাইছিল আমাকে। সো এগুলো থাক, আবার পরে যখন খিদে হবে তখন আমি খেয়ে নেবো, কারণ এইসব খাবার নাকি মা বাবা খেতে পারে না। সো থাক, এগুলো চাপা দেওয়া, পরে খাবো। আমি একটু ছাদে এসেছি, হাওয়াটা এত দিচ্ছে, ভালো লাগছে যে কি বলবো। আর ওয়েদারটাও পুরো মেঘলা মেঘলা, জানি না বৃষ্টি হবে কি হবে না, মানে কি ভালো লাগছে হাওয়াটা। যেমনি ক্যামেরাটা অন করলাম, হাওয়াটাও বন্ধ হয়ে গেল। Jealous sometimes, inhale your smoke, but you still act surprised. It's not my fault when we end up capsized. You call me crazy now, but you don't understand. সুন্দর ভিউ আমাদের পুকুর পাড়ে। কিভাবে ঋষি ধ্যান ভাঙাবে, তখন ওই নর্তকীকে পাঠানো হয়েছিল, সে নৃত্য পরিবেশন করে ঋষির মন ঘুরিয়ে দেয়। আমি পড়তে এসেছিলাম, আর এরা আমায় খুব সুন্দর সুন্দর গিফট দিয়েছে। সব থেকে ভালো গিফটটা এই সৃজনী দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আমার, হ্যাঁ দেখেছি আমি, আমার ছবি এঁকে দিয়েছে, আমি বাড়ি থেকে দেখাবো। আর নন্দিনী আমাকে চকলেট দিয়েছে, আর একজনও দিয়েছে চকলেট, তোমাদেরকে বাড়ি থেকে দেখাচ্ছি। চলো বাড়ি, মাত্র বাড়িতে এসেছি, আর তোমাদেরকে দেখাই আমার একটা গিফট এত পছন্দ হয়েছে, মানে কি বলবো। যদি দিয়েছে এই চকলেটগুলো, এটা একটা, আর এই একটা কুর্তি দিয়েছে আমার একটা বন্ধু। এই যে এটা আমার খুব সুন্দর হয়েছে, কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে। আর এই গিফটটা তো, এই যে এই গিফটটা কি সুন্দর হয়েছে, ভেতরটা খোলো বৌদি। এই যে লেখা, সব থেকে স্পেশাল আমার কাছে হচ্ছে এটা সত্যি আমার লিটারালি খুব খুব সুন্দর লেগেছে। এই যে আমার ছবিটা এত সুন্দর রেখেছে, আর ভেতরের এই লেখাটা তো আছেই। এই যে তোমরা একটু পড়ে নিও। আমার গিফট কি দিয়েছিস? একটা আমের টুকরো দিয়ে বলছে গিফট দিয়েছে আমাকে। আমার গিফট দে, নাহলে বাড়িতে ঢুকতে দেবো না। কেক কাটা হলো দেখতে পেলে। আমি একটু রাগই করেছিলাম আজকে, কেন করেছিলাম না করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি না।
তো যাই হোক, ভেবেছিলাম কেক ফেক কিছু কাটাবে না, তো আমি পড়তে চলে গেছিলাম। সেটা কোনো প্ল্যানও ছিল না, কিন্তু ছিল, আমার দাদা বলেনি আমাকে। যাই হোক, আমি খুব খুশি হয়েছি। আর আমার বাবা জীবনে প্রথমবার, মানে আমার লাইফে প্রথমবার এই দুটো পেন দিয়েছে আমাকে। আমার এত ভালো লাগছে না, বাবা আমাকে দেওয়ার সময় আমি লিটারালি কেঁদে ফেলেছিলাম। কারণ আমার বাবা জন্মদিনেতে সব কিছু করে দেয়, কিন্তু মানে এরকম আলাদাভাবে গিফট কিছু দেয় না। কিন্তু এবারে আমার বাবা আমাকে দুটো পেন দিয়েছে। আমার মানে কী যে ভালো লাগছে, আমাকে এসে বলছে হ্যাপি বার্থডে। মানে সেইটা আমি হয়তো তোমার সাথে সেরকমভাবে মানে শেয়ার করলেও হয়তো সেই ফিলিংসটা তোমার সাথে শেয়ার করতে পারবো না। মানে এত এত ভালো লাগছে, মানে সকাল থেকে যত আমি মানে একটু মন খারাপ হয়েছিল সব মুছে গেছে। মানে আমি সত্যি খুব 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 খুশি। এই সমস্ত গিফট প্লাস আমার ছবি আঁকা প্লাস বাবার দেওয়া এই গিফট, মানে এই দিনটা যেন আরও বেশি স্পেশাল হয়ে গেল। অ্যান্ড সবাইকে থ্যাংক ইউ জানি, একদমই ছোটো করবো না। সবাই আমাকে অনেক অনেক আশীর্বাদ করে, যেন আমি এরকমই ভালোবাসা সবার থেকে পাই। ব্যাস এইটুকু। মাত্র ডিনার হলো। অ্যান্ড তো যাই হোক, ভিডিওটাকে এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে লিখে অবশ্যই জানিও। আমার তো খুব খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।